যদি সত্যিকারের কাফের না হয়। আমি একজন কোরআন পড়ে হাদিস পড়ে 18 বছর পড়ালেখা করি, আমি একজন কিভাবে একজন মানুষকে প্রমাণ ছাড়া কাফের বলতে পারি? এই অপপ্রচার আমার নামে খেয়ে দিয়েছে, আপনাদের এটা আমাকে বলবেন। আমি কাফের বলে থাকি, বিএনপি কাফের, জামাত কাফের, আওয়ামী লীগ কাফের, এরকম বলা থাকলে আমার শাস্তি দিবেন। আর আমি না বলি আমার নামে অপপ্রচার খেয়ে দিয়েছে, তার শাস্তি আপনাদের কাছে আমি চাই। কোরআন হাদিসে কোথাও প্রমাণ নাই, কোথাও নাই যে একজন সুস্থ একজন কাফের আপনি আমার বলতে পারবেন না প্রমাণ ছাড়া। হ্যাঁ লামাইরে দেখাইবা আমি কাফের হয়ে থাকি। হ্যাঁ লামা মসজিদের মানে আশা করে দিয়ে ভালো হলে কিছু ঠিক আছে না, অনেক ব্যক্তি হিসেবে রাজনীতি করার কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু দায়িত্ব ভালো ব্যক্তি মেম্বার করে তখন বেগুনের ইমাম ইমাম হিসেবে খেয়াল মনে তাকাত পাই এলে হতানো করবে ইমামের দ্বারা হতা বলে যদি অনবিরুদ্ধ হইতে নিজতা হইতে ইয়ে শাস্তি আরা দিয়ে, কিন্তু অনর্গান বলতে আরো হাতে আর ক্যান্ডিডেট রাহুল আর ফলর হইম দে অহেতুক কোনো ধরনের প্রপাগান্ডা নদী বেলাই করার হদ্দু প্রমাণ ছাড়া হনা হতা নাই অনের হাসা হত যদি মানুষ ব্যাগুন অনর মুক্ত দি না অন ইমাম সুতরাং অন ব্যাগুনুর মন শান্তি বুদ্ধি অনে এই করিবেন আর হাসা অনর হাসা এই নেই অন যদি লহ যাও আর কোনো হতা নেই সাক্ষী দিয়ে দেবরা সাক্ষী দিলে হ্যাঁ হতো না পুলিশ পুলিশ তবে না এটা না হয় এটা না হয় এটা না হয় এটা না হয় এটা লাল গেঞ্জি কি হচ্ছে লাল গেঞ্জি কি এলাকার মানুষ হলো আচ্ছা বাদ দেন এই এলাকার মানুষ যারা ইচ্ছন এই তারা 19 জন আর জিবা ক্যান্ডিডেট এই রাহুল সালেম একটা মুহূর্ত হ্যাঁ ঠিক আছে বস থেকে হাত তো আমি ওনারা আমার ছেলে কালকে দুপুরে পাঁচতে বসে আমার ঘরের দরজা বসছে, আমার সাথে পাহাড়ে গেছে চলে যাবো বলে একলি ফানি সেখানে ধরে মারতেছে গেঞ্জি সব ফারে আমি ছিলাম না, আমার ছেলে ছিল, আমি পাহাড়ে চলে যাচ্ছি হাকিম তারা আছে জমাতে এখানে যারা আছে জমাতের মানুষের হ্যাঁ সিগারেট সাইকেল লইয়া ওরা কিছুদিন মারতেছে জানে সারা ফুটতেছে মারতেছে বলতে যে ওরা সাজাইছে ওই ওরা খাইছে ট্যাবলেট ওদের যন্ত্র সহ লইয়া ছবি তুলছে। আচ্ছা আচ্ছা ভালো। আমরা আপনারা যারা মিডিয়া কর্মী আছে তারাও দেখেছেন, এলাকার মানুষও দেখছেন, আমাদের ক্যান্ডিডেট দানের শীষের ক্যান্ডিডেট আমাদের নেতাকর্মীরা যারা দানের শীষে ভোট দিয়েছে কষ্ট করেছে তাদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, সেজন্য দেখতে এসেছে। আপনাদের উপর যে আক্রমণ হয়েছে সেটা আমরা এখানে আমাদের নেতা মুজিব আছে, আমাদের নেতা কি বলে দিদার আছে, চক্কু আছে, চেয়ারম্যান হাফিজ ভাই আছে, সেলিমুল্লাহ ভাই আছে, ইলিয়াস আছে, এলাকার হাসান অনেক নেতৃবৃন্দ আছে, জসিম আবদুল্লাহ অনেক আছে। আমরা আসছি আমাদের নেতা এবং যিনি আমাদের প্রার্থীকে জিম্মি করতে চাই। সুতরাং আপনারা যেহেতু সাধারণ মানুষকে জিম্মি করতে চান, আপনারা বেশি দিন কি বলে টিকে থাকতে পারবেন না। এবং আমিও এসেছি, আমিও একটা কথাই বলতে চাই, আপনারা কারো উপর আক্রমণ করার দরকার নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ, তারেক রহমানের আজকেরও নির্দেশ আছে, আমাদের উপর বিভিন্ন ধরনের প্রপাগান্ডা দিবে, আমাদের ছেলেদেরকে আক্রমণ করবে, আমাদের মেয়েদেরকে আক্রমণ করবে, ফেসবুকে দিবে। আজকে যখন আমার ছেলেরা বলেছে তারা নিজেরা ইয়াবা খেয়ে আমাদের ছেলেদের উপর ইয়াবার তকমা লাগাচ্ছে, এইরকম প্রপাগান্ডা করে বিভিন্ন ধরনের হয়রানি করবে। এইগুলির জন্য আপনারা সজাগ থাকবেন। আমাদের নেতা আমাদের সাথে এসেছেন মুজিব, এই সাতকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তিনিও আপনাদের উদ্দেশ্যে শান্ত থাকার জন্য উনিও কথা বলবেন। আপনারা জানেন আমরা নির্বাচনের দুদিন পরে আমাদের এই এলাকায় সুরামণিতে আমরা আসছি। গতকাল শুনতে পেলাম আমাকে হাফেজ চেয়ারম্যান আমাকে ফোন দিল, আমাদের এক এই বাইকে ওরা এভাবে আহত করছে, আমি ভিডিও সহ দেখছি, ওনাকে
চিটাং এই সাতকানিয়া মেডিকেল ওনাকে চিকিৎসার পরে প্রাথমিক চিকিৎসার পরে তাকে চিটাঙ্গা মেডিকেল নিয়ে গেছে, এখান থেকে চিকিৎসার পরে হয়তো আজকে বাড়িতে চলে যাচ্ছে। আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের এলাকাবাসীকে আমরা শান্তি থাকার জন্য আহ্বান জানাচ্ছি, কিন্তু তারপরেও যদি ওরা কোনো কারণে আমাদের নেতা কর্মী সাধারণ ভোটারের প্রতি যদি কোনো আক্রমণ করে আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ। প্রশাসন পুলিশকে আমরা অনুরোধ করব, আমরা আইন হাতে নিতে চাই না। আপনারা সেনাবাহিনী পুলিশ অতি অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধার করে সন্তানদেরকে উদ্ধার করেন, না হলে সাতকানিয়া লোহাগাড়ার জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে ধরার জন্য আসি নাই, ছাড়ার জন্য আসি নাই। আমরা এসেছি নির্বাচনোত্তর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। এখন আমাদের ক্যান্ডিডেট যাকে আপনারা কষ্ট করে ভোট দিয়েছেন, যিনি আপনাদের কষ্ট বুঝে সেই জন্য নির্বাচনে পরাজিত হওয়ার পরেও আপনাদের সাথে দেখা করতে এসেছেন, উনি হচ্ছেন দানের শীষের প্রার্থী জনতা জনাব নাজমুল মুস্তফা আমিন ভাই। উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নির্বাচন পরবর্তী ড্যামসার কয়েকটি ঘরবাড়ি পরিদর্শনের পরে এই এউসিআর ২ নম্বর ওয়ার্ডের চূড়ামণি আবাসনে আদর্শ গ্রামে আসলাম। আমরা যা দেখতে পাচ্ছি, তারা তাদের যে ইতিহাস, ৭১-এ তারা যে কর্ম তারা করেছিল, আজকে সে ৭১-কে তারা হার মানাচ্ছে, তাদেরকে তারাই হার মানাচ্ছে। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় আমরা কোনো জনবসতিতে বাস করি না, এটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। আমি এবং আমাদের নেতৃবৃন্দ যে সকল জায়গা পরিদর্শন করেছি, আমরা খুবই মর্মাহত এবং তীব্র নিন্দা জানাচ্ছি তাদের এই আচরণের জন্য। তারা জনগণ তাদেরকে ভোট দেয়নি, তারা জয় হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট কারচুপি করে, ভোট জালিয়াতির মাধ্যমে, এবং তাদের সেই কৌশলে জনগণ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। আমাদের সাতকানিয়া লোহাগাড়ার জনগণের মতের প্রতিফলন ঘটেনি। তারপরেও আমরা এমনটি আশা করি নাই। আমরা চেয়েছিলাম, আমাদের বক্তব্য ছিল শান্তিপূর্ণ সাতকানিয়া লোহাগাড়া। নির্বাচনের পরপরেই এই এলাকাকে আবারও তাদের লালিত সন্ত্রাসীরা আবারও অশান্ত করে তুলছে। আমি তাদের কর্ণকুহরে যাতে পৌঁছে এই বার্তা দিতে চাই, আপনারা যা শুরু করেছেন, আপনারা আপনাদের হাত দিয়েই তা বন্ধ করুন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে যে প্রক্রিয়ায় বাধ্য করছেন, আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে হুঁশিয়ার করছি, সাতকানিয়া লোহাগাড়ার জনগণকে আপনারা শান্তিতে থাকতে দেন। আমাদের মা বোনদের উপরে, তাদের ঘরবাড়ির উপরে যেভাবে আপনারা হামলা করছেন, তা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে আপনারা ৭২ ঘন্টার মধ্যে এই এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করুন। এই এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ। যদি কোনো ধরনের ঘটনা ঘটে, সেটার জন্য প্রশাসনকে দায় নিতে হবে। কারণ আমাদের স্পষ্ট বার্তা, আমাদের এলাকার জনগণ শান্তিতে থাকতে চায়। আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত নই। অতীতে আমরা জড়িত ছিলাম না, ভবিষ্যতেও আমরা জড়িত থাকবো না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলবে, প্রত্যেকটা মানুষ
আইনের সহায়তা পাবে, অপরাধীরা আইনের আওতায় আসবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সম্মানিত চূড়ামণি এলাকার আদর্শ গ্রামের ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে আশার বাণী শোনাতে চাই। সারা বিশ্ব যেভাবে তাকিয়ে আছে, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা মনে সাহস রাখুন, কোনো কিছুকে ভয় করার কারণ নেই। কারণ ৭১-এ তারা পরাজিত হয়েছিল, ২৬-এ তারা পরাজিত হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের নেতার উদ্দেশ্যে বলতে চাই, এবং ভিন্ন কর্মকাণ্ড জরুরি ভিত্তিতে বন্ধ করুন। আপনাদের নেতা কর্মীদেরকে, লালিত সন্ত্রাসীদেরকে আপনারা কন্ট্রোল করুন, আপনাদের আয়ত্তে আনুন। আমরা যদি আপনাদের এই কর্মকাণ্ড চলতে থাকে, জনগণ আপনাদেরকে ছাড়বে না। জনগণ যদি একবার প্রতিরোধ করে, আপনাদের স্থান সাতকানিয়া লোহাগাড়ায় হবে না। এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই বালু খেকো, এই মাটি খেকো, এই পাহাড় খেকো সন্ত্রাসীদেরকে আপনারা আজকে থেকে যেখানে পাবেন সেখানে তাদেরকে গণদোলাই দিবেন। আমরা চাই না বাংলাদেশে শান্তি নস্যাৎ হোক, অশান্ত পরিবেশ জারি থাকুক। সম্মানিত চূড়ামণি এলাকার বাসিন্দাদের প্রতি আমি আশ্বস্ত করছি, আপনারা আজকে থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা পাবেন। আমাদের যে নেতৃবৃন্দরা আছে, আমরা যখন এই কোনো ঘটনা শুনব, আমরা আপনাদের পাশে থাকব, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকব। ধন্যবাদ চূড়ামণি আবাসিক এলাকার জনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।